আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের 2025 সালের এসএসসি পরীক্ষায় এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। 2025 সালের এই অঙ্কটি ছাড়াও আমার চ্যানেলে 2025 সালের অন্যান্য বোর্ডে এসেছে এরকম অঙ্কগুলো আগে থেকে আপলোড দেওয়া আছে। এর বাইরে বিগত বছরের এসএসসি পরীক্ষা এসেছে এমন অঙ্কগুলোও কিন্তু আপলোড দেওয়া আছে। কেমন? যাদের প্রয়োজন হবে তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ক্লাসগুলোর সমাধান দেখে আসবে। এই অঙ্কটা অনুশীলনী 13 অর্থাৎ সমান্তর দ্বারা ও গুরুত্ব দ্বারা হতে এসেছে। সুতরাং ওই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে এবং সূত্রগুলো যদি আইডিয়া থাকে তাহলে খুব সহজেই এই প্রশ্নটার সমাধান তুমি করতে পারবে। এবং যদি শর্ট সিলেবাস না হয় প্রায় পরীক্ষায় দেখবে কোনো না কোনো ভাবে এই অনুশীলনী 13 থেকে একটা অঙ্ক আসে। সুতরাং বুঝতেই পারছো এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ। 3 নম্বরে লেখা আছে 13 প্লাস 11 প্লাস 9 প্লাস সমান্তর ধারাটির প্রথম n পদের সমষ্টি -72 এবং একটি গুণিত ধারার প্রথম পদ হলো 1/√2 এবং তৃতীয় পদ হলো 1/8√2 অর্থাৎ সমান্তর ধারাও আছে গুণিত ধারাও আছে এখানে। ক নাম্বার সূত্র প্রয়োগ করে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট 9 স্কয়ার ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে প্রদত্ত ধারাটি হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট 9 স্কয়ার, সেটা আগে লিখব। এখানে এগুলো দেখো প্রত্যেককে স্বাভাবিক সংখ্যা 1 2 3 প্রত্যেককে স্বাভাবিক সংখ্যা, তাহলে সূত্র দ্বারাই স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। সুতরাং ধারাটির 9টি পদের সমষ্টি। 9টি পদের কেন লিখেছি? এখানে দেখা যাচ্ছে শেষ পদ হলো 9, সেজন্য 9টি পদ লিখেছি। আর সূত্রটা হলো n into n plus 1 into 2n plus 1 divided by 6, যেখানে n মানে হলো পদ সংখ্যা অর্থাৎ n এর মান 9 লিখতে হবে। এখানে n এর মান 9 লিখে লিখে গেলাম আমি। 9 বসালাম ইনটু 9 আর 1 যোগ করলে 10 হয়, 9 দুগুণে 18, 18 1 যোগ করলে 19 হয়। প্রত্যেকের সাথে এখানে গুণের সম্পর্ক হবে। এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, এদিকে 3 তারিখে 9, আবার 2 দিয়ে 10 কে ভাগ করলে কাটাকাটি করলে 5 দুগুণে 10। তাহলে কি কি আছে? 3 আছে, 5 আছে, 3 বাসা 15, 15 এর সাথে 19 গুণ করতে হবে। আর 15 এর সাথে 19 গুণ করে পাওয়া যায় 285। অর্থাৎ ধারাটির সমষ্টি হলো 9টি পদের সমষ্টি আর কি। এখানে সমষ্টি হলো 285। খ নাম্বারে লেখা আছে n এর মান নির্ণয় করো। তাহলে এখানে n সম্পর্কে বলা আছে এই যে n, এটা এখান থেকে শুরু করতে হবে। 13 প্লাস 11 প্লাস 9 প্লাস ডট ডট সমান্তর ধারাটির প্রথম n পদের সমষ্টি হলো -72, অর্থাৎ সমান্তর ধারা নিয়ে কাজ করতে হবে। এখানে ধারাটির প্রথম পদ a = 13, এই যে এটাকে প্রথম পদ ধরা হয়। এরপরে সাধারণ অন্তর বের করতে হবে। ধারাটির সাধারণ অন্তর d = হবে 11 - 13, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ ছোট হোক বড় হোক সেটা দেখার বিষয় না, এটা থেকে এটা বাদ দিতে হবে। যোগ করলে থাকে -2। সুতরাং ধারাটির n-টি পদের সমষ্টি, প্রথম n পদের সমষ্টি ইকুয়াল n/2 into 2a plus n-1 into d। এই যে n টি পদের সমষ্টি হলো n/2 into 2a plus n-1 into d, এটা হলো সমান্তর ধারার n পদের সমষ্টি। এই সূত্রগুলো আয়ত্তে রাখতে হয়, মুখস্থ রাখতে হয় অঙ্কগুলো সমাধান করার জন্য। আর এখানে দেওয়া আছে প্রথম n পদের সমষ্টি হলো -72, তাহলে আমি লিখতে পারি শর্ত মতে এটা ইকুয়াল টু -72, যেহেতু এটাও সমষ্টি এটাও সমষ্টি।
এখানে যেভাবে আছে n সেভাবে বসাই দিলাম, যেহেতু আমাকে n এর মান নির্ণয় করতে হবে। 2 ইন্টু এর মান হলো 13 প্লাস n মাইনাস 1 d মানে হলো -2 ইকুয়াল টু -72। n 2 কে ওইদিকে নিয়ে যাব, সেটা গুণ হবে। 13 দুগুণে 26, -2 দিয়ে n কে গুণ করব -2n, -2 দিয়ে 1 কে গুণ করব +2 ইকুয়াল -72 এর সাথে 2 যদি গুণ করো -144 হয়। n দিয়ে 2n কে গুণ করলে -2n², n দিয়ে যদি 26 আর 2 এর যোগফল হলো 28, 28 কে গুণ করো 28n, -144 আছে, বিপরীত পাশে আসলে +144। আর এখান থেকে যদি আমি -2 কমন নিই, -2টা কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হয় আর n², মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হয় 14n, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে হয় 72। অর্থাৎ মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতর যে সাইন গুলো আছে সবগুলা পাল্টে যাবে, আর 2 দ্বারা ভাগ করেছি সবাইকে, -2 কমন নিয়েছি। এখন -2 এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ -2 এর সাথে 0 যদি ভাগ করা হয় তাহলে সেটাও 0 আসে। এখানে আমি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করলে -18n প্লাস 4n, মধ্যে -18 আর 4 এ যদি গুণ করো 18 72, আবার 18 থেকে যদি 4 বাদ যায় -14, এটা আসবে। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম তো তোমরা জানো। বা nটা কমন নিলে n-18 প্লাস এখানে যদি 4 কমন নিই তাও n-18 থাকে, ইকুয়াল 0। এখানে n-18 ইন্টু n প্লাস 4 বসবে, ইকুয়াল 0 হয়। n-18 ইকুয়াল টু 0, অর্থাৎ n এর মান হবে 18, এদিকে মাইনাস আছে, বিপরীত পাশে গেলে প্লাস হবে। আবার এদিকে n প্লাস 4 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু -4। যেহেতু n মানে পদ সংখ্যা, আর পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, সেজন্য এই -4টা গ্রহণযোগ্য হবে না। সুতরাং নির্ণেয় n এর মান হবে 18। অর্থাৎ ধারাটির 18তম পদের সমষ্টি হবে -72। বুঝতে পারছি, মোট 18টি পদের সমষ্টি আর কি। ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার হলো গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আর এই কাজটা শুরু করব আমি এই দ্বিতীয় অংশ থেকে। একটি গুণোত্তর ধারার প্রথম পদ 1/√2 এবং তৃতীয় পদ হলো 1/8√2। এখানে গুণোত্তর ধারার প্রথম পদকে a ধরা হয় আর সাধারণ অনুপাতকে r ধরা হয়। প্রথম পদ এখানে দেওয়া আছে, আমি সেটাই লিখবো a = 1√2। এখানে ধারাটির প্রথম পদ a = 1/√2, a = 1/√2, এবং ধারাটির তৃতীয় পদ, গুণোত্তর ধারার ক্ষেত্রে তৃতীয় পদ হলো ar², চতুর্থ পদ হলো ar³। এটা তৃতীয় পদ, তৃতীয় পদ হলো ar², ar² = 1/8√2। এটাকে আমি সমীকরণ 1 ধরতে পারি অঙ্কের সুবিধার্থে, আর এটাকে আমি 2 ধরতে পারি। এখন সমীকরণ 2 কে 1 দ্বারা যদি ভাগ করি আমি r এর মান পেয়ে যাব। যেটাকে ভাগ করব সেটা উপরে থাকবে, 2টা থাকবে উপরে আর 1 থাকবে নিচে। একটা থাকবে নিচে।
এখন এদিকে এ কাটা, এদিকে আরেকটা কৌশল খাটাইতে পারো, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, তাহলে এদিকেরটার সাথে এদিকে কেটে দিই, তাহলে কি দাঁড়ায়, বা আর স্কয়ার ইকুয়াল টু উপরে 1 থাকে, এখানে তো কিছুই নাই, আর নিচে 8 থাকে। আমি যদি স্কয়ার করতে চাই উভয় দিকে, অর্থাৎ এদিকে তো স্কয়ার আছে, আর এদিকে যদি স্কয়ার করতে যাই, এটাকে 1/8 কে ভাঙলে 2√2 হোল স্কয়ার, 2√2 হোল স্কয়ার মানে হলো 8 হয়। উভয় দিক থেকে স্কয়ার বাদ দিলাম, অর্থাৎ বর্গমূল করলাম, তাহলে তাকে 1/2√2। সুতরাং আমি এটা কার মান পেয়েছি, আমি এটা আর এর মান পেয়েছি। আমি যেহেতু আর এর মান পেয়েছি, আমার এখানে প্রথম পদ দিয়ে আছে, আর মানে হলো সাধারণ অনুপাত, আমি দ্বিতীয় পদও বের করতে পারবো, তৃতীয় পদ দিয়ে আছে, চতুর্থ পদ বের করা যাবে, এভাবে সবগুলা পদই কিন্তু বের করা যাবে। সুতরাং ধারাটির দ্বিতীয় পদ দ্বিতীয় পদকে বলা হয় এ আর। এখন তুমি এখানে মান বসাও, এর মান ছিল প্রথম পদ না, প্রথম পদ হলো 1/√2, আর আর মানে হলো 1/2√2, অর্থাৎ প্রত্যেকবার যদি সাধারণ অনুপাতকে গুণ করা হয় এর আগের পদের সাথে, তাহলে আমার পরবর্তী পদ পাওয়া যায় 1/2√2 ইকুয়াল 1 গুণ হবে 1, √2 গুণ হলে 2 হয়, স্কয়ার আর বর্গমূল কাটা যায় আর কি, 2 2 দুগুণে 4, অর্থাৎ ধারাটির দ্বিতীয় পদ হলো 1/4 এবং তৃতীয় পদ হলো 1/8√2। এখানে প্রশ্ন বলা আছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। সুতরাং নির্ণয় ধারাটি, প্রথম পদ 1/√2 প্লাস দ্বিতীয় পদ হলো 1/4 প্লাস তৃতীয় পদ হলো 1/8√2। এভাবে করে ধারাটি চলতে থাকবে। এরপরে যদি তুমি চতুর্থ পদ বের করতে যাও, এ আর কিউব লিখবে, এর মান বসিয়ে আর এর মান বসিয়ে ঘন করবে, ঘন করলে তুমি চতুর্থ পদটা পেয়ে যাবে। এভাবে করে চলতে থাকবে। তাহলে আজকে 3 নম্বর প্রশ্নের সমাধান তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করছি অঙ্কটা বুঝছো এবং মনোযোগ সহকারে দেখেছো। আশা করবো বাসায় অঙ্কগুলা ভালো করে চর্চা করবে। আজকের ক্লাস এতটুকু থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।